এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। দেখতে পাচ্ছ আজকে আমি চুলে খুব তেল দিয়েছি। কালকে রাত্রিবেলা দিয়েছি, আজকে না, বোন দিয়ে দিয়েছিল তেল। কারণ চুল এত পরিমাণে উঠছে, চুল এত হেয়ার ফল হচ্ছে, কি বলবো, আমার একটা প্যাকেটে এতটা হয়ে গেছে। আর বোন সেই জন্য বলছে তুই চুলে একটু তেল দে। তো তার জন্য রাত্রিবেলা আগের দিনও দিয়ে দিয়েছিলো, কালকেও দিয়েছিল। আমি এরকমভাবে তেল দিইনি কোনোদিনও। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করবো। আর যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা এই জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তার জন্যই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ঘুরতে যাওয়াটা অ্যাকচুয়ালি প্ল্যানিং করা ছিল না, তার জন্য আমি এখনও বুঝতে পারছি না যে আমি কী জামা পরে যাবো। অ্যাকচুয়ালি মায়ের হার্টের প্রবলেম ধরা পড়েছিল, তো ওটা পুরোটাই ভুল রিপোর্ট ছিল। যাই হোক, সেটা নিয়ে একটু টেনশনে সবাই ছিলাম, সে কারণেই আমরা ভেবেছিলাম যাবোই না। তো যাই হোক, মা এখন একটু ভালো রয়েছে, আর রিপোর্টটা ভুলই ছিল, তো সেই কারণে আজকে আবার গাড়ি টাড়ি করা হয়েছে। তো যাবো, আমরা বাড়ির সবাই যাবো। তো চলো আজকে সারাদিন কী কী করছি সে ব্লগটা দেখতে থাকো। আর চলো মাথাটাকে শ্যাম্পু করি, স্নানটা সেরে নিই। তো চলো গাইজ, আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো গুছিয়ে নেওয়ার পরে আমি বেশি সময় নষ্ট করিনি, একদম আর কি স্নানে চলে গেছিলাম। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই চুড়িদারটা পরবো, তো সেই কারণেই বের করলাম। তারপর তো স্নান টান সারলাম, আর দেখি বোন এখানে আয়লানাটা একবার পড়ছে, একবার তুলছে। কখনো কখনো না আমাদের এই প্রবলেমগুলো মেয়েদের বেশিরভাগ টাইম হয়, যদি কোথাও যাওয়ার থাকে তো সেই সময়টাতে অন্তত আয়লানার তো লাগানো প্রবলেম হবেই হবে। মায়ের ঘরে সাজছে, ওদিকে আমাদের গাড়ি চলে এসেছে, কিন্তু এখন আমরা কেউ রেডি হয়নি। এখন আমরা সব সাজছি। কোথাও যাওয়ার চিন্তা ভাবনা থাকলে আমাদের সাজগোজটা একটু বেশি আসে, ঝুলে যাচ্ছে পুরো। তো আমি এখানে আমার চুলটাতে এমনিতে স্মুথ করার পর থেকে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে একদমই বেঁকে গেছে। তো সেই কারণে আমি একটা আমার ওই চিরুনির মতন আর কি, কিন্তু ওটা আর কি চুলটা স্ট্রেট হয়ে যায়, তো ওটা দিয়ে আমার চুলটাকে স্ট্রেট করে নিচ্ছে একটু, তারপর বেরিয়ে পড়েছিলাম। সো গাইস, ফাইনালি তো বেরিয়ে পড়লাম। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি, গাড়ি এই জাস্ট স্টার্ট আর কি হবে। তো চলো আজকে কী করছি সেগুলো তোমরা দেখতে থাকো। আমরা শুধু খাবো বলে যাচ্ছি, খেতে যাচ্ছি, খেতে এত সবসময় মুখ ভার। ও শুধু শুধু হাসে না গাইজের, আমি অকারণেই হাসি। ফাইনালি আমরা চলে এসেছি, আর এসে এখন আপাতত বসার জায়গা পেলাম। এসে কার সাথে দেখা হচ্ছে দেখবা, এই দেখো লাইট এখানে একটু অন্ধকার, জানলাগুলো ঢাকা দেওয়া। এই দেখো ফোনে ফ্ল্যাশ দিলে আমরা, যাই হোক এসছি যখন তখন দেখাতে হবে না। গাইজ, আমরা এখন গ্রামেতে চড়তে বেরিয়েছি। আমরা আবার 3 মূর্তি একসাথে। দাদা চুলটা খুলে ভালো লাগছে, তুই এতদিন পর দেখলি। চলো যাওয়া যাক, একটু দেখি কোথায় যাচ্ছি জানি না। মাঠ ফাট এখানে নেই মনে হয়, মাঠ ঘাট গুলো। আমাদের মডেল আর হচ্ছে আমাদের পার্মানেন্ট ফটোগ্রাফার। তুই খেপে যে আইফোনে ছবি তুলবো, দামি ফোন হতে পারে, কিন্তু ঘুরে ফিরে আমার ওই ফোনই ভালো। দেখো ছুটি ছুটি, ওটা ছুটি নয়, কোরের ওয়েটটা নিতে পারে, তাহলে আমাদের নিতে পারে, কিন্তু আমাদের হিল এ তাও তো বটে। ওখানে দাঁড়া, আটুকু আটুকু, ব্যাস ব্যাস ব্যাস। রাস্তায় এত কাদা, এত কাদা, আমরা আমরা 3 জনের হাল খারাপ হয়ে গেল ঘুরতে বেরিয়ে। তবু যাই হোক,
যাই বলো, কাদা হোক আর যাই হোক, গ্রাম বেস্ট আমার মতে বলে। বিয়ের দিন রাত্রিরে কি হয়েছিল, বিয়ের পরের দিন কি হয়েছিল? মানে কোয়েলের জুতোটা এতটা মতো কাদা হয়ে গেছে, তুই দেখেছিস কোয়েল তোর জুতোর অবস্থা? তারপরে ওখানে যেখানে খাবো বলে গেছিলাম, খাবারের প্যান্ডেলের সামনেটা ঠিক এই লেভেলের কাদা ছিল। আমরা দুজন একদিকে বসেছি, আরেকদিকে বাবু আর কোয়েল বসবে। এখনো বেচারা বসার জায়গা পাইনি। আমাকে কি সুন্দর লাগছে। তোকে তো আমি আগেই বলেছিলাম তুই সুন্দর, ও তো বিশ্বাস করে না। একটুখানি একটা ছবি নাও না। তো একদিকে আমি আর আমার বোন, আর আরেকদিকে কোয়েল আর বাবু, মানে আমরা 4 ভাই বোনে একদম এক জায়গায় বসেছিলাম। তো যাই হোক, এরপর আমাদের টেবিলে পাতা দিয়ে দিল, তারপর আমরা আস্তে আস্তে সব খাবারগুলো আর কি খেয়ে নিলাম। তো খাবার খাওয়া তো হয়েওছে, সাথে আমাদের 4 ভাই বোনের আলাদাই লেভেলের গল্প হয়েছে। যেরকম সব কটা ভাই বোন একসাথে থাকলে একটা আলাদা লেভেলেরই মানে মজা হয়, তো সেরকমই আমার সেদিনকে হচ্ছিল। তবে বেশ অনেক দিন পর একটা গ্রামে গেলাম, বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আর কি। দেন আমাদের হয়ে গেল ওখানে খাওয়া দাওয়া সেরে, পাশে একটা টোটো দাঁড়িয়েছিল, মানে এত কাদা কোথায় দাঁড়াবো তাই টোটোর মধ্যে বসেছিলাম। তো কোয়েলের গায়ের মধ্যে আমি স্ট্যান্ডটা বানিয়েছিলাম, দিয়ে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম। বলে এসছো তো বাড়ির জন্য সবাই, ওদের টোটো ওভারটেক করে ফেলেছি। বিয়ের দিনে তো আমরা যেতে পারলাম না, আমার বাপের বাড়ি ওই তো ওখানে। ওই যে স্কুলটা, আরে এত কাদা বলে রাস্তাঘাটে আসবে না, পা গিতে যাচ্ছে এতটা। হ্যাঁ আমরা এলাম আর আবার বাড়ি চলে যাচ্ছি, গেলাম টাটা। এটা হচ্ছে একটারপুর হাই স্কুল, যেটা যাওয়ার সময় দেখানো হয়নি আর কি। এই স্কুলটাতে আমার বোন মাধ্যমিক দিতে এসেছিলো, মানে এক্সাম পড়েছিল আর কি এই স্কুলটাতে। দেখতে পাচ্ছ আমার দিদুর পাশে আরেকজন দিদু বসে আছেন, তো ওনার হচ্ছে মেয়ের ছেলের পৈতেতেই আমরা আর কি গিয়েছিলাম, ইনভাইট ছিল আর কি, মানে অনেকটাই দূর সম্পর্কে, মানে উনি হচ্ছে কি আমার দিদুর যা। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু বসেছিলাম, আর ওদিকে বোন মা সবাই প্রায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো বাড়িতে এসে দেখলাম যে আমার একটা পার্সেল এসছে, এটা একটা অ্যাডভার্টাইজের জন্য পাঠিয়েছে আর কি কোম্পানি থেকে, নেচার কোম্পানি। তো এটা ওপেন করে দেখি এর মধ্যে কি আছে। তো এটা ওপেন করার পর দেখলাম এর মধ্যে দুটো আর কি কৌটো, মানে বাক্স মতন দিয়েছে, আর এটা হচ্ছে একটা বডি স্ক্রাবের আর একটা হচ্ছে ফেস স্ক্রাব আর কি। যাই হোক, এটা এখন ইউজ করিনি, কারণ কিভাবে ইউজ করতে হয় সেটা এখন আমাকে কোম্পানি থেকে দেয়নি। যদিও ভিডিওটা বানিয়েছিলাম আমাদের শুক্রবারের ছিল, আর আজকে হয়ে গেল কি বুধবার। যাই হোক, এই দুটো প্রোডাক্ট আর কি এসেছে অ্যাডভার্টাইজের জন্য। সো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে রাত্রের 8:25, আর আমি এতক্ষণ যা করছিলাম সেটা হচ্ছে সমানে ওই আমি কাজ করছিলাম আর কি অনলাইনে। বাড়িতে কেউই নেই, তো বোন গেছে পড়তে 6টার দিকে, মা গেছে ডাক্তার দেখাতে, আর বাড়িতে আমি সেই থেকে একা একা বসে রয়েছি। মানে বাপি আছে, বাপি কারখানার দিকে আর কি কাজ টাজ করছে। আজকে না আমার ভীষণভাবে ঘুরতে যেতে ইচ্ছা করছিল, যদি প্রদীপ থাকতো আমি ওকে বলতাম যে একটু ঘুরতে নিয়ে চলো। তো ও আজকে গেছে, ওরও আজকে এই খেলা টেলা পড়েছে, সেখানে চলে গেছে ব্যাংক। আর ওদিকে আমাদের ভিডিও শ্যুট করা নেই, একটা ভিডিও শ্যুট করাও খুব ইম্পর্টেন্ট। কালকেও আমার একটা কাজ রয়েছে, এবার কালকেও শ্যুট হবে না, পরশু দিনও এক জায়গায় যেতে হবে, সেটার জন্যও শ্যুট হবে না। মানে কী বলবো, মানে পরশু দিনকে পড়া আছে মেবি। তো যাই হোক, কী আর বলবো, মানে একা একা বোর ফিল করছিলাম, তো 1.5 ঘন্টা তো লাইভ করেই কাটিয়ে দিলাম একা একা। আর এবার আমি ভাবছি যে লাইভ শেষ মানে 9টার দিকে আবার লাইভে ঢুকবো, কিন্তু এখন আমি ফোনটাকে চার্জে বসালাম আগে, কারণ আমার ফোনে অলরেডি 40% মনে চার্জ উঠে গেছে, মানে চার্জ হয়ে গেছে আর কি কাজ করতে করতে। এবার যদি না বন্ধ করি তাহলে, মানে আবার যদি চার্জে না বসাই তাহলে আবার মানে হবে না। তো যাই হোক, চলো, রাত্রিবেলা আজকে বিরিয়ানি আনার কথা হয়েছে, তো বোন অলরেডি আছে, ওরা বিরিয়ানি আনতে গেছে, তো বিরিয়ানিটা নিয়ে আসবে, তারপর বিরিয়ানি এসে খেয়ে আবার 9টা থেকে লাইভ দেবো। তো চলো, তোমাদেরকে যেমনটা বললাম, এরপর আমি অনলাইনে কাজে ঢুকে গেছিলাম, তো তোমাদের সাথে আর কথা বলা পসিবল হয়নি। আর আজকে রাত্রিবেলা বোন নিয়ে এসেছিলো বিরিয়ানি, আর আজকে অনেক দিন পর আমি লেগ পিস পেয়েছিলাম, পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমাদের এখানে স্পেশালি হাফ বিরিয়ানি 50 টাকা করে পাওয়া যায়, তো সেটাই আর কি এনে খাই, কারণ ফুল বিরিয়ানি আমাদের লাগে না। তো যাই হোক, চলো আমি বিরিয়ানি খাই, তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও।
আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।